নমস্কার, আমি সন্দীপ চক্রবর্তী। যদি বাস্তু কোর্স ফ্রিতে বাড়িতে বসে দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রাখো এবং প্রত্যেক দিন দেখতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। তাহলেই কিন্তু তোমরা বাড়িতে বসে বাস্তু শিখে নিতে পারবে। পরে বাস্তু সেকেন্ড ক্লাসে আমরা হাজির। আজকে আমরা শিখব, যেখান থেকে আমরা শেষ করেছিলাম আগের ক্লাসের, ঠিক সেখান থেকেই আমরা আবার শুরু করব। কীরকম? আমি বলেছিলাম যে বাস্তুর বিশেষ কতগুলো দিক আছে, সেগুলো কিছুটা আমি বলেছিলাম, কোন কোন দিকগুলো। 16টা দিক থাকে, তার মধ্যে 8খানা দিক নিয়ে আজকে আমি আলোচনা করব। যেমন উত্তর দিক থেকে আমরা শুরু করব। উত্তর দিক, আমাদের বাড়ির উত্তর দিক আমাদের জীবনে কি কি দিতে পারে, কি না দিতে পারে, কি করলে খারাপ হয় না হয় ইত্যাদি বিভিন্ন রকম জিনিস। যেমন বাড়ির উত্তর দিকে থেকে আমরা জীবনের অপরচুনিটিস, মানি, প্রমোশন, এই জিনিসগুলো কিন্তু আমরা উত্তর দিক থেকে পেয়ে থাকি। অপরচুনিটিস বলতে, মানি বলতে টাকা পয়সা এবং সুযোগ, মানে চাকরির সুযোগ, ব্যবসার সুযোগ, বিভিন্ন জায়গার সুযোগ সুবিধা, এবং সেখান থেকেই আমাদের অর্থের রোজগার। মনে করুন যে আপনি দোকান চালাচ্ছেন, সেখানে আপনার কাছে ক্লায়েন্ট নেই, তাহলে আপনি জানবেন আপনার বাস্তুর উত্তর দিকে প্রবলেম আছে। কারণ বাস্তুর উত্তর দিকে কিন্তু আমাদের ক্লায়েন্ট দেবে, বায়ার দেবে, আর সেখান থেকেই কিন্তু আমাদের মানি আসবে। তো বাস্তুর উত্তর দিককে সবসময় কিন্তু আপনাদের ঠিকঠাক করে রাখতে হবে। তাহলেই কিন্তু জানবেন আপনার প্রমোশন, চাকরি ক্ষেত্রে, আপনার ব্যবসার ক্ষেত্রে, ক্লায়েন্টসের যোগাযোগ, দোকানে আসা বা বিজনেসের কানেক্টিভিটি, সেখান থেকেই আপনার অর্থের রোজগার। তাহলে যদি নর্থকে আমরা নেগেটিভ বা ডিস্টার্ব করে রাখি, তাহলেই কিন্তু দেখবেন হঠাৎ করে আপনার জীবনে একটা যেন অন্ধকার নেমে এলো, এরকম একটা ভাব। অর্থাৎ বহুদিন কোনো চাকরি পাচ্ছেন না, সুযোগ সুবিধা নেই, বা যারা চাকরি করছেন তারা একই জায়গায় চাকরি করে যাচ্ছেন, কোনো প্রমোশন নেই, বা যারা ব্যবসা করছিলেন একই জায়গায় আছেন, নতুন ক্লায়েন্ট আর আপনাদের কাছে আসছে না, ধীরে ধীরে ব্যবসা পড়ে যাচ্ছে। তাহলে জানবেন কিন্তু আপনার বাস্তু নর্থের দিকে কিছু না কিছু প্রবলেম আছে। এই প্রবলেমগুলো বিভিন্ন রকমভাবে আসতে পারে। কীরকমভাবে আসতে পারে? মনে করুন আপনি আপনার ইন্টেরিয়ার করতে গিয়ে বাস্তুর নর্থের দিকের ওয়ালে লাল বা হলুদ রঙের কিছু ডিজাইন করেছেন। বাস্তুর নর্থ কি আমাদের জলের স্থান এবং অপরচুনিটি ইত্যাদি জায়গাগুলো কিন্তু আপনি ব্লক করে দিলেন। আপনি কিন্তু বুঝতে পারছেন না যে কোথা থেকে আমার এই প্রবলেমটা আসছে। তো সুতরাং নর্থটাকে কিন্তু সবসময় আপনাদের ঠিকঠাক রাখতে হবে। নেক্সট জোন, আজকে আমরা 8টা জোন নিয়ে আলোচনা করব বলেছি। উত্তর পূর্ব কোণ, যেটাকে আমরা ঈশান কোণ বলে রাখি বা বলে থাকি। ঈশান কোণ সবাই জানি আমরা ভগবানের স্থান, কিন্তু ঈশান কোণ হলো এমন একটি জায়গা যেখান থেকে কিন্তু এই যে আপনি ব্যবসা চালাবেন, তার যে বুদ্ধি, আপনি নতুন চাকরি করবেন, তার যে একটা ক্যালকুলেশন, সেগুলো কিন্তু সমস্ত আপনার এই নর্থ ইস্ট বা উত্তর পূর্ব কোণ থেকে আসে। ভগবানের জায়গা তো ঠিকই আছে, কিন্তু এটা মেডিটেশন রুম হিসাবেও কিন্তু আমরা সেখানে ব্যবহার করতে পারি। তার কারণ হচ্ছে বাস্তু পুরুষের মাথা এই নর্থ ইস্টেই থাকে। তাহলে মাথা যদি ঠিক থাকে, তাহলে কিন্তু জানবেন যে আপনি সমস্ত দিক থেকে কিন্তু ধীরে ধীরে উন্নতি করতে শুরু করবেন। কিন্তু যদি নর্থ ইস্টে কোনো প্রবলেম হয়ে থাকে, প্রবলেমের মধ্যে কি কি প্রবলেম হতে পারে? প্রবলেমের মধ্যে ওখানে টয়লেট, আবার ওখানে যদি লাল হলুদ রং, এইসব জিনিসগুলো থেকে থাকে, তাহলে কিন্তু ঠিকমতো আপনি ডিসিশন নিতে পারবেন না যে বিজনেসে কি করব, চাকরির উন্নতির জন্য কি করব, অন্য জবের জন্য চেষ্টা করব, সেগুলো আপনার জীবনে ব্লক হয়ে যাবে। নর্থ ইস্ট হচ্ছে এইরকম একটা জায়গা, যদি ডিস্টার্ব হয়ে যায়, জানবেন আপনার পুরো বাস্তুটাই কিন্তু ডিস্টার্বেন্স হয়ে গেল। এই নর্থ ইস্টের জোন থেকেই কিন্তু আমরা আমাদের বুদ্ধি, উইজডম, জ্ঞান, এইগুলো আমরা পেয়ে থাকি। কিন্তু যদি এখানে বেডরুম
বা ভারী কোনো কনস্ট্রাকশন, বিজনেসের কোনো কাজ, এইগুলো যদি করা হয়, বা বিজনেস করছেন এমন কোনো ব্যক্তি নর্থ ইস্টের রুমে যদি শুয়ে থাকেন, তাহলে জানবেন আপনার বিজনেস কিন্তু ধীরে ধীরে একদম জিরো হয়ে যাবে। সুতরাং এই জায়গাটা থেকে বেডরুম আপনারা অ্যাভয়েড করবেন, টয়লেট অ্যাভয়েড করবেন এবং লাল হলুদ রং আপনারা অ্যাভয়েড করবেন। কি করতে পারেন এখানে? পূজা এবং মেডিটেশন রুম এগুলো আপনারা করতে পারেন। কোনো বিজনেসের মিটিং এখানে বসে করবেন না, কোনো প্ল্যানিং আপনারা এখানে বসে করবেন না, যেহেতু এটা ভগবানের স্থান এবং একটা ডিভাইন এনার্জি কিন্তু আমাদের বাস্তুতে এখান থেকে প্রবেশ করে। সেই জায়গাটা কোনো রকমভাবে যেন ব্লকেজ না হয়। যেমন কোনো ভারী কনস্ট্রাকশন এখানে আপনারা করবেন না বা করতে পারেন না, তাহলেই কিন্তু আপনার বাস্তুতে বিভিন্ন রকমের হেলথ ইস্যু আসতে পারে। শুধুমাত্র বুদ্ধি বিবেচনা ইত্যাদি নয়, এখান থেকে আপনার এমন হেলথ ইস্যু আসতে পারে যদি এখানে টয়লেট হয়, সেগুলো সহজে কিউরেবল নয়। তো নর্থ ইস্ট দেখে বুঝে এইগুলো জেনে নিয়ে তারপরে কিন্তু আপনারা ঠিকঠাক করবেন। নতুন ফ্ল্যাট যারা কিনতে যাচ্ছ, নতুন বাড়ি যারা করতে যাচ্ছ, বা যাদের পুরনো বাড়ি বা ফ্ল্যাট আছে সেখানে নর্থ ইস্টের টয়লেট আছে, খুব বুঝে শুনে জায়গাটাকে দেখে নিয়ে ট্রিটমেন্ট করতে হবে। কিন্তু সব থেকে ভালো উপায় সেখান থেকে টয়লেটটাকে সরিয়ে দেওয়া। নেক্সট জোনে আমরা যাব পূর্ব দিক। পূর্ব দিক হচ্ছে আমাদের সোশ্যাল কানেক্টিভিটি, অর্থাৎ লোকের সাথে লোকের যোগাযোগ। যদি আমি বাংলায় পরিষ্কারভাবে বলতে চাই, তাহলে লোকের সাথে লোকের যোগাযোগ এবং সরকারি কর্মে যারা ব্যস্ত আছো, সরকারের সাথে যারা যুক্ত আছো, যারা রাজনীতির সাথে যুক্ত আছো, তাদের জন্য কিন্তু এই জায়গাটি খুবই ভালো যদি কাজে লাগাতে পারো। এখানে কি করতে পারো? ডাইনিং রুম, ড্রয়িং রুম এগুলো করা যেতে পারে। কি অ্যাভয়েড করবে এখান থেকে? অবশ্যই টয়লেট এবং হলুদ রং এগুলো ব্যবহার করা বন্ধ করতে হবে। তাহলে আমাদের কোন কোন জায়গা থেকে প্রবলেম আসতে পারে, যেগুলো আমি বললাম, যে লোকের সাথে যোগাযোগ ব্যবস্থা, সরকারি কাজকর্মে বাধা এবং তোমার ব্যবসা উন্নতিতে বাধা। কেন? যদি মানুষের সাথে যোগাযোগই না করতে পারো, তাহলে তোমার ব্যবসা কি করে উন্নতি হবে? এটা বোঝার বিষয় আছে। কানেক্টিভিটি, যেহেতু এটা সরকারের স্থান, মনে করো কোনো জায়গায় টেন্ডার দিচ্ছ, সরকারি টেন্ডার, সেখানে তোমার যদি ইস্টে প্রবলেম থাকে, তাহলে জানবে সেই টেন্ডার কিন্তু সহজে পাস হবে না। তোমার পাশের আশেপাশের কেউ সেই টেন্ডার নিয়ে বেরিয়ে চলে যাবে। বহুদিনের বিজনেস হলেও তুমি পাবে না, আটকে যাবে তোমার টেন্ডার, যদি সরকারি ক্ষেত্রে তোমরা টেন্ডার ব্যবহার করে ব্যবসা করতে যাও। সেক্ষেত্রে কানেক্টিভিটিরও প্রবলেম আসবে। যারা পলিটিশিয়ান আছেন এবং যারা মার্কেটিং পিপলস আছে, মার্কেটিংয়ের কাজ করেন, তাদের জন্য কিন্তু এই জোনটি খুব ভালো হিসাবে গণ্য করা হয়। মার্কেটিংয়ে যারা আছেন তাদের কানেক্টিভিটি, এবং যারা পলিটিশিয়ান, পলিটিক্সের সাথে যুক্ত আছেন, তাদের একটা মাস পিপলদের সাথে, অর্থাৎ বহু মানুষের সাথে তাদের সেবার জন্য যোগাযোগের প্রয়োজন হয়। পলিটিশিয়ানদের সাথে সবাই আসেন, যোগাযোগ করেন। সেই ক্ষেত্রে আপনারা যদি পূর্ব দিকটা ভালো করে ব্যবহার করতে পারেন, তাহলে আপনারা জানবেন আপনারা মানুষের সেবা আরও ভালো করে করতে পারবেন। তো পূর্ব দিকের জন্য এই রকমভাবে আমরা ব্যবহার করতে পারি বাস্তুতে, এবং যদি খারাপ হয় তাহলে ঠিক এর উল্টো এফেক্টগুলো আপনার জীবনে আসতে পারে। দেখে নিন আপনার বাস্তুটা পূর্ব দিকে ঠিকঠাক আছে তো। যদি না থাকে, অবশ্যই তাড়াতাড়ি কারেকশান করে নিন। যাব নেক্সট জোনে, সাউথ ইস্ট, অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণ, যেটাকে বলা হয় অগ্নিকোণ। সবাই আমরা জানি সেখানে আমরা বাস্তু কিছু না কিছু জেনে সেখানে আমরা রান্নাঘর করে থাকি।
এই দিকটি সম্বন্ধে ২-৪ কথা তোমাদেরকে বলি। যেহেতু এটা বাস্তু কোর্স, তোমরা শিখছো, এখানেও কিছু, কিছু জিনিস তোমরা পেয়ে যাবে। এখানে স্লাইডসগুলো আসবে, লেখা থাকবে। ওখান থেকেও তোমরা কিছুটা দেখতে পারো। যাই হোক, সাউথ ইস্ট হচ্ছে আমাদের লিকুইড ক্যাশ, অর্থাৎ আমাদের ক্যাশ ইন হ্যান্ড যেটাকে বলা হয়, রেগুলারের ক্যাশ যেটাকে বলা হয়, সেইটা কিন্তু আমাদের এখান থেকে আসে, সাউথ ইস্ট থেকে। তো এখানে যদি আমরা ক্যাশ কাউন্টার করি, যে কোনো দোকানের, যে কোনো সিনেমা হলের, যে কোনো জায়গায় ক্যাশ কাউন্টার যেখানে হয়, সেখানে যদি আমরা সাউথ ইস্টে করতে পারি, সব থেকে ভালো হয়। প্রতিদিনের লিকুইড ক্যাশটা সেই ব্যবসার ক্ষেত্রে খুব ভালো যাবে। নিজের বাড়ির ক্ষেত্রেও তোমরা যেখানে সাউথ ইস্টে রেগুলারের ক্যাশ যেখান থেকে নিয়ে খরচা করছো, সেখানেও যদি রাখো একটা সিন্ধুক বানিয়ে, বা আলমারিতেও রাখতে পারো, তাহলে তোমাদের এই রেগুলারের খরচার মধ্যে কোনো বাধা বিপত্তি আসবে না, যেহেতু এটা আমাদের লিকুইড ক্যাশের জন্য ফ্লো বা সাপোর্ট করে থাকে। ইনস্ট্যান্টলি ক্যাশ ফ্লো এবং ক্যাশ বেরিয়ে যাওয়া, অর্থাৎ রোজগার এবং খরচা, অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণ কিন্তু এই জন্যে খুব ইম্পর্ট্যান্ট। মানে রোজগার খরচা যেমন করছো সেরকম তো তোমাকে রোজগারও করতে হবে, তার জন্যে বিশেষ করে এই জোনটা। যদি এই সাউথ ইস্ট তোমাদের ইমব্যালেন্স থাকে, অর্থাৎ এখানে যদি কোনো রকম নীল কালার চলে আসে বা হলুদ রং চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দেখবে তোমাদের বাড়িতে কোনো বিবাহযোগ্য পুরুষ বা মহিলাদের ম্যারেজ ডিলে হয়ে যাবে। হতে পারে তোমাদের ইনকাম ট্যাক্সের ছাপা পড়তে পারে, বা ইনকাম ট্যাক্সের কেস এসে যেতে পারে তোমাদেরকে, যেহেতু এটা টাকা পয়সার রিলেটেডের একটা জোন, অগ্নির জোন। সেই জন্য আমরা এখানে কি করি, কিচেন করে থাকি। এখানে কোনো দিন টয়লেট করবে না। যদি নতুন বাড়ি করছো, ফ্ল্যাট কিনতে যাচ্ছ, এই জিনিসগুলো অবশ্যই দেখে নেবে। এই রকমভাবে প্রত্যেকটা জোন আমরা একটা একটা করে দেখতে দেখতে যাব। আজকে আমি 8টা জোন নিয়ে তোমাদের সাথে, অর্থাৎ দিক নিয়ে, 16টা দিকের মধ্যে 8টা দিক নিয়ে আমরা কথা বলছি। এর পরের যেই দিকটি হবে, সেইটা হচ্ছে আমাদের দক্ষিণ দিক, অর্থাৎ ইংলিশে যদি বলি সাউথ। সাউথ হচ্ছে আমাদের জীবনের এমন একটা দিক, ব্যবসা করলে তোমার জীবনে প্রথমে তোমার জীবনে অপরচুনিটি এলো, ব্যবসা শুরু করলে, সেখান থেকে রোজগার করলে, রোজগার বাড়তে থাকলো, সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব, তোমার জীবনে টাকা পয়সা আসতে শুরু করলো, রেগুলার তোমার কাছে কিছু টাকা পয়সা আসছে এবং খরচাও হচ্ছে, সাউথ ইস্ট। এবং এরপরে হলো সাউথ, অর্থাৎ দক্ষিণ দিক। এতদিন যে তুমি বিজনেস করে এসছো, চাকরি করে এসছো, সেখান থেকে তোমার একটা ব্র্যান্ড বিল্ডিংয়ের জায়গা বা নেম ফেমের জায়গা, নাম চারিদিকে ছড়িয়ে পড়বে। এই যে উন্নতি করেছো, সবাই লোকে তোমাকে জানবে এক নামে, সেটা হচ্ছে আমাদের সাউথ। তো এই সাউথটাকে যদি আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি, এরকমভাবে কাজে লাগাতে পারি, যেমন ধরো এখানে কোনো বেডরুম যদি করি, সবাই বলে সাউথ ওয়েস্টে হচ্ছে মাস্টার বেডরুম, কিন্তু সাউথে যদি তোমরা মাস্টার বেডরুম করো আর সেখানে যদি শুতে পারো, জীবনে কিন্তু প্রভূত উন্নতি করবে তোমরা। সাউথ হচ্ছে এমন একটা জায়গা যেখানে তোমাকে ভালো ঘুম দেবে, তোমার ব্যবসার জন্য ব্র্যান্ড বিল্ডিংয়ের একটা জায়গা। সেখানে যদি তুমি বেডরুম নাও করতে পারো, সেখানে তোমার কোম্পানির নামটাও যদি তুমি লিখে রাখতে পারো, বা সেখানে বসে যদি তোমার ব্যবসার কাজকর্ম করতে পারো, অনলাইনে কোনো ব্যবসা করছো বাড়িতে বসে, বা কোনো দোকান আছে, স্টোর বানিয়েছো, সাউথটাকে কাজে লাগাও, তাহলেই তোমার টাকা আসার সাথে সাথে তোমার ব্র্যান্ড বিল্ডিং হবে। আজকালকার দিনে লোকে ব্র্যান্ডের দিকে বেশি ছোটে। বিভিন্ন কোম্পানির যে ব্র্যান্ড বিল্ডিং হয়েছে, তার মধ্যে কিন্তু দেখবে সাউথের ভীষণ রকমের একটা পজিটিভ এনার্জি কিন্তু তারা গেইন করে এই বাস্তুর মাধ্যমে। তোমরাও যদি তোমাদের এই সাউথটাকে, অর্থাৎ দক্ষিণ দিকটাকে ভালো করে কাজে লাগাতে পারো,
তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের বিজনেসও কিন্তু নেম ফেম এবং ব্র্যান্ড বিল্ডিংয়ের জন্য অনেকটাই দায়ী, এবং সেখান থেকে তোমরা এরকমভাবে করে অনেক বড় জায়গায় পৌঁছাতে পারো। ছোট থেকে শুরু করেও অনেক বড় জায়গায় পৌঁছানো যায়। সেই জন্য বারবার সাউথ আমি বলছি, যেহেতু সাউথ নিয়ে আলোচনা করছি। সাউথও কিন্তু আমাদের ফায়ারের জায়গা। যেহেতু এখানে ফায়ারের জায়গা, সেখানে কিন্তু কোনো রকম নীল কালার, টয়লেট, হলুদ রং এগুলো ব্যবহার করবে না। তাহলেও কিন্তু তোমাদের সাউথ ড্যামেজ হয়ে যাবে। তো এই জিনিসগুলো মনে রেখে সাউথকে কাজে লাগাও, বেডরুম বানাও, অফিস বানাও, দেখবে জীবনে প্রভূত উন্নতি করবে। সাউথ যদি তোমার ইমব্যালেন্সিং থাকে, তাহলে কি কি হতে পারে? তাহলে তোমার বদনাম হয়ে যাবে। লোকে বলে না পিঠ পিছে ছুরি মারা, সেটা হতে পারে। অর্থাৎ দেখবে তোমার খুব কাছের কোনো ব্যক্তি হয়তো তোমার সাথে বেইমানি করে গেল, যাকে বলা হয় পিঠ পিছে ছুরি মারা, সেটাও হতে পারে। কিন্তু তোমার নামের থেকে বদনাম বেশি হয়ে যাবে। নিজের মধ্যে একটা ভয় ভীতির সৃষ্টি হবে, রাত্রে ভালো ঘুম আসবে না। এইগুলোই হচ্ছে যদি তোমার বাস্তুর দক্ষিণ দিক অর্থাৎ সাউথ যদি ইমব্যালেন্সিং থাকে। ইমব্যালেন্সিং মানে আমি বলেছি কালার, এবং ওখানে যদি আরও অন্য কিছু করো, সেক্ষেত্রে অ্যান্টি কালার ব্যবহার করো, সেই ক্ষেত্রে কিন্তু ইমব্যালেন্সিং হয়ে গেলে এই জিনিসগুলো হতে পারে। নেক্সট জোনে আমরা দিকে চলে যাই। নেক্সট হচ্ছে আমাদের সাউথ ওয়েস্ট, অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণ। খুব ভাইটাল একটা দিক দক্ষিণ পশ্চিম। এই জায়গাটা থেকে আমাদের জীবনের স্টেবিলিটি, অর্থাৎ তুমি এখনো পর্যন্ত যা যা করে এলে, সেইগুলো তোমার স্টেবিলিটি পাওয়ার জন্য এই দিকটি কিন্তু, সাউথ ওয়েস্টের দিকটি কিন্তু খুব প্রয়োজনীয়। এটা যদি ইমব্যালেন্সিং হয়, তাহলে এতক্ষণ যে তুমি নেম ফেম করে এসছো, টাকা পয়সা রোজগার করেছো, এই জায়গাটায় এসে কিন্তু তোমার সমস্ত ডিস্টার্ব হতে শুরু করলো। সাউথ ওয়েস্ট সমস্ত জীবনে ইমব্যালেন্সিং হয়ে যাবে, নড়ে যাবে তোমার খুঁটি, তোমার পিলার, ব্যবসা, চাকরি, সমস্ত কিছু নড়ে যেতে পারে। অনেক বাজে কিছু হতে পারে তোমার সাথে, চাকরি চলে যাওয়া। দক্ষিণ পশ্চিম নিয়ে কথা বলছি, জীবনের রিলেশনশিপ। এই রিলেশনশিপও কিন্তু আমাদের এখান থেকে আসে। যদি কারো দেখছো যে বিয়ে হচ্ছে না, ডিভোর্সের সম্ভাবনা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া, তাহলে কিন্তু জানলে তোমাদের সাউথ ওয়েস্টে নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। সাউথ ওয়েস্টে যদি টয়লেট থাকে, এটাও কিন্তু ট্রিটমেন্ট করা তো সহজ না, বলা যেতে পারে যে ট্রিটমেন্ট হয় না। সাউথ ওয়েস্টে যদি বড় কোনো গাছ লাগাও, বাড়ির কথা বলছি, সেক্ষেত্রেও কিন্তু তোমার বাস্তু দোষের পরিণত হবে। অবশ্যই এখানে নীল কালারটা তোমরা ব্যবহার করবে না। তাহলে জীবনের সলিডিটি, রিলেশনশিপ, এই জিনিসগুলো কিন্তু আমাদের এই সাউথ ওয়েস্ট থেকে বিচার করা হয়। রিলেশনশিপ বলতে বিভিন্ন রকমের হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা। কোনো একটা এনভায়রনমেন্টে তোমরা কাজ করতে গেছো, সেইখানকার এনভায়রনমেন্ট, অর্থাৎ ধরো অফিস, তোমাদের অফিস কলিগ অনেকেই আছে, বসের সাথে ঝামেলা, এগুলো হতে পারে। বা দেখা গেল যে তুমি যেখানে কাজ করছো, সেইখানে আরও চারজন যারা আছে, তাদের সাথে তোমার রিলেশনশিপ, অর্থাৎ যে একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ হয়, সেই জিনিসটা কিন্তু তোমার মধ্যে, তুমি একজন একা পড়ে গেছো, সবাই তোমার বিরোধিতা করছে, তাহলে তুমি জানবে তোমার সাউথ ওয়েস্টে অবশ্যই কিছু প্রবলেম আছে। অর্থাৎ পৃথ্বীতত্ত্ব যদি ইমব্যালেন্সিং হয়ে যায়, মাটি যদি নরম হয়ে যায়, তাহলে তো সবাই তোমাকে যেটা করবে সেটা তোমরা বুঝতেই পারছো, সেটা আমি এখানে উচ্চারণ করতে পারলাম না। নরম মাটিতে যা হয়, সেটাই হচ্ছে আমাদের সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম কোণা। বাস্তুপুরুষের পা থাকে এখানে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই জোনটা যদি ইমব্যালেন্সিং থাকে, অর্থাৎ এখানে যদি টয়লেট থাকে, কিচেন থাকে,
তাহলে কিন্তু আমাদের পায়ে চোট লাগার সম্ভাবনা খুব ভালো করে দেখে নেবে তোমরা। বহু জায়গা ভিজিট করে আমি এগুলো দেখেছি, কিন্তু পেয়েছি। কারণ কি, এটা বাস্তুপুরুষের পাকে নির্দেশ করে এই দিকটি। সুতরাং বি কেয়ারফুল। এখানে কোনো রকম কিছু তোমরা এখানেও মাস্টার বেডরুম করতে পারো বা বেডরুম করতে পারো, হাজব্যান্ড ওয়াইফের জন্য বেডরুম করতে পারো, সেটা কিন্তু খুব ভালো হয়। অবশ্যই এই জায়গাটা অন্যান্য জায়গার থেকে একটু বাড়ি করার সময় উঁচু বা ভারী রাখতে হয়। ভারী আমরা কি করে রাখবো? এই ভারী রাখার ব্যাপারটা যদি আমরা জলের ট্যাঙ্ক ওপরে সাউথ ওয়েস্টে রাখতে পারি, ছাদের ওপরে, এরমভাবেও কিন্তু ভারী করা যায়। চলো আমরা নেক্সট দিকে যাই, জোনে যাই। সেটা হচ্ছে আমাদের পশ্চিম দিক। সবাই বলে বাবা পশ্চিম দিক শনির দেবতার দিক, ভয়ের জায়গা। জীবনের সমস্ত কিছু করার পর সেভিংস, গেইন, যেখান থেকে তুমি লাভবান হবে সারা জীবনের, সেই দিকটি হচ্ছে পশ্চিম দিক। তুমি বিজনেস করছো, চাকরি করছো, যাই করছো, অথচ দেখা গেল যে বছরের শেষে বা জীবনে রিটায়ারমেন্ট করার পর কোনো সেভিংস নেই তোমার। যা গেইন করেছিলে সব চলে গেছে। তো এই জায়গাটাকে যদি আমরা ঠিকঠাকভাবে রাখতে পারি, এইখানে কিন্তু আমরা তাহলে জীবনে যাই কিছু করে এসেছি সেই জায়গা থেকে গেইনটা আমরা নিতে পারবো। এই ওয়েস্টের দিক কিন্তু আমাদের কাজ করার যে এনার্জি, সেটাই কিন্তু আমাদের দেয়। কি অদ্ভুত না? দেখো কীরমভাবে সবকটা ইন্টারলিঙ্কড। পরপর যদি আমরা দেখতে চাই, যখন আমি 16খানা ডাইরেকশন শেষ করব, তোমরা মিলিয়ে দেখবে একটার পর একটা মালা যেমন গাঁথে সুতোয়, সেরকমভাবে মিলিয়ে দেখবে প্রত্যেকটা জোনের সাথে প্রত্যেকটা জোন কিন্তু ইন্টার রিলেটেড, অর্থাৎ যুক্ত আছে। এখান থেকে টিচার্স, গুরু, ফ্রেন্ড এবং সাপ্লায়ার, মানে যারা বিজনেস করছো সেই সাপ্লায়ার, এদেরকে কিন্তু রিপ্রেজেন্ট করে। এই ওয়েস্টের দিক বা পশ্চিম দিককে আমরা কিন্তু ইচ্ছা পূর্তির জায়গা বলে ধরে থাকি। অর্থাৎ ম্যানিফেস্টেশন, এখান থেকে যা আমরা বলে থাকবো সেটা কিন্তু আমাদের, এদিকে তাকিয়ে আমরা যা বলবো সেটাই কিন্তু আমাদের জীবনে ইচ্ছা পূরণ হবে। যদি এই জোনটা ছোট হয়ে থাকে, এই জোন যদি কাট থাকে, যদি ইমব্যালেন্সিং থাকে, যেমন ধরো এখানে সবুজ রং চলে এলো, তাহলে এই জোনটা ইমব্যালেন্স হয়ে গেল, তাহলে যা যা এতক্ষণ ধরে বলে আসলাম সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমার বাধা সৃষ্টি হবে। এই ওয়েস্টের দিক কিন্তু খুব ভালো করে তোমাদেরকে চেক করে রাখতে হবে। যদি এগুলো হয়ে থাকে সরিয়ে দাও, দেখবে ঠিক হয়ে যাবে। নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট হচ্ছে ব্যাংকিং এবং সাপোর্টের জন্য। যেমন ব্যাংকের থেকে সাপোর্ট, সেরকম হচ্ছে লাইফ সাপোর্ট এবং হচ্ছে ওয়ার্কিং পার্টনারের সাপোর্ট। বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমভাবে সাপোর্ট। যেমন ধরো ব্যাংকে লোন হচ্ছে না, তাহলে জানবে তোমার নর্থ ওয়েস্টে প্রবলেম আছে। যদি মনে করছো তোমার হেলথ ইস্যু আসছে বেশি পরিমাণে, তাহলেও কিন্তু জানবে তোমার নর্থ ওয়েস্টে প্রবলেম আছে। কারণ নর্থ ওয়েস্টকে আমরা বায়ু কোণ বলে থাকি। সাউথ ইস্টের জাস্ট অপোজিটে বায়ু কোণ হচ্ছে নর্থ ওয়েস্ট। সেক্ষেত্রেও কিন্তু আমাদের শারীরিক প্রবলেম, আমি বলছি ব্যাংকিং এবং সাপোর্ট, যে কোনো জায়গা থেকে সাপোর্ট হতে পারে। গভর্নমেন্ট রিলেটেড কিছু সাপোর্ট, সেটাও কিন্তু তোমার ডিসব্যালেন্সিং হয়ে যেতে পারে যদি নর্থ ওয়েস্টে তোমরা কী করো, টয়লেট করে থাকো। অনেকে বলে নর্থ ওয়েস্টে টয়লেট করো, ভুলেও কিন্তু তোমরা নতুন বাড়িতে টয়লেট নর্থ ওয়েস্টে করবে না, এটা জেনে রাখো আজকালকার দিনে। কারণ এরকম অনেক কিছু ভুলভাল কনসেপ্ট বাজারে আছে। সেই জন্যে, যেহেতু আমি বাস্তুর কোর্স করাচ্ছি, এটা কোনো বাস্তুর ভিডিও, ইউটিউব ভিডিও নয় যে এটা দেখে অনেক লাইক হবে হ্যান ত্যান, এগুলো এটা কিন্তু নয়, বাস্তব কথা, এগুলো মেনে চলো। এই নর্থ ওয়েস্টের জোন এমন একটা জায়গা, এখানে যদি ইমব্যালেন্স হয়, কী করে, এখানে যদি গ্রিন কালার তোমরা ব্যবহার করে থাকো, তাহলে জানবে এটা ইমব্যালেন্স হয়ে গেল। যদি তোমার খুব কাছের লোক, হেল্পফুল লোক তোমাকে কোনো জায়গায় রেকমেন্ড করছে, দেখবে সেই রেকমেন্ডেশনটাও তুমি পাচ্ছ না, সেটা জবের জন্য হতে পারে, বিজনেসের জন্য হতে পারে, তাহলে জানবে তোমার নর্থ ওয়েস্টে কিছু প্রবলেম আছে। টয়লেট, গ্রিন কালার, এগুলোকে সরাতে হবে বা ট্রিটমেন্ট করতে হবে।
সেক্ষেত্রেও কিন্তু আমাদের নর্থ ওয়েস্টকে খুব দেখতে কি করতে পারি আমরা এখানে স্টোরেজ করতে পারি। আগেকার দিনের মানুষরা কি করতেন, এখানে ধানের গোলা করতেন। তো এখনকার দিনে আমরা কি করতে পারি, সবজি টবজি এগুলো রাখতে পারি, স্টোর বানাতে পারি, বিভিন্ন রকম কিছু স্টোর আমরা এখানে বানাতে পারি। কিন্তু ইলেকট্রনিক্স গেজেটস হ্যানা ত্যানা পুরনো জিনিসপত্র এরমভাবে স্টোর নয়। যেমন আমি ফ্রিজটা এখানে রাখলাম, রাখার পরে সেখানে সবজি তরি তরকারি মাছ মাংস ইত্যাদি আমরা এখানে রাখতে পারি। এইটা হলো স্টোরেজ। বা রোজকার মাসের মাল যা আসছে ডাল চাল ইত্যাদি এই জিনিসগুলো আমরা এখানে স্টোর রুম করে এখানে রাখতে পারি। কিন্তু ভারী ভারী জিনিস বাসনপত্র হ্যানা ত্যানা এখানে কিন্তু রাখা যাবে না। আজকের মতো এটুকুই। আবার নেক্সট এপিসোডের জন্য অর্থাৎ কোর্সের জন্য, এটা সেকেন্ড পার্ট হলো, থার্ড পার্টের জন্য অপেক্ষায় থাকো, খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর যারা আগের ভিডিওটা দেখোনি অর্থাৎ বিগিনিং, যেটা আমি একদম প্রথম শুরু করেছিলাম বাস্তু কোর্স হিসেবে, যদি সেটা না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখে এসো। কারণ কি, স্টেপ বাই স্টেপ তুমি যদি না চলো, স্টেপ গ্যাপ যদি হয়ে যায়, তুমি এক লাফে উঠতে চাও, তাহলে কিন্তু জানবে তুমি কিন্তু কোর্সটা ঠিক করে শিখতে পারলে না। বিভিন্ন রকম কোশ্চেন করবে না দেখে না জেনে না বুঝে। তাহলে প্রথম থেকে দেখো, শেষ পর্যন্ত দেখো, প্রতিটা এপিসোড স্টেপ বাই স্টেপ 1 2 3 4 অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে। মার্কেটে যেসব মিথগুলো আছে সেইগুলো কিন্তু ধীরে ধীরে ভেঙে যাবে, প্রপার বাস্তু শিখতে পারবে, নিজের বাস্তুটাও তুমি কিন্তু ট্রিটমেন্ট করতে পারবে। তো নমস্কার, আজকের জন্য এটুকুই। আবার নেক্সট এপিসোডের জন্য তৈরি থেকো।